আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এমএমআইসি গুরুদাস চট্টোপাধ্যায় মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত স্কুল শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে সাংবাদিকদের জানান। তিনি জানান, আজ বিভিন্ন এলাকার এমএমআইসিদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে গত বছরের মতো এই বছরও বিভিন্ন এলাকায় স্কুল শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি আরও জানান, আসানসোল, কুলটি, জামুরিয়া, রানীগঞ্জ প্রভৃতি এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। 29 জানুয়ারি আসানসোলে, 31 জানুয়ারি কুলটিতে, 30 তারিখে জামুরিয়ায় ও 1 তারিখে রানীগঞ্জে এই প্রতিযোগিতাগুলি আয়োজিত হবে। তিনি বলেন যে আগামী বৃহস্পতিবার এই বিষয়ে আরেকটি মিটিং হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, গত বছর শুধু আসানসোল ও হীরাপুর সার্কেলেই প্রায় 450 জন শিশু অংশ নিয়েছিল। এই বছর এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, মোট 12টি ইভেন্টে শিশুরা অংশগ্রহণ করবে। এমআইসি, জামুরিয়ার এমআইসি, আসানসোলের এমআইসি, হীরাপুর, একই সার্কেলের হীরাপুরের এমআইসি এদের এবং ডেপুটি মেয়র ওয়াসিমুর ছিল। আমরা এই স্পোর্টসের ব্যাপারে আলোচনা করলাম। যথাক্রমে আমাদের আসানসোলে 29 তারিখে ডেট হয়েছে পোলো গ্রাউন্ড, 31 তারিখ কুলটি ডেট দিয়েছে, রানীগঞ্জ দিয়েছে 1 তারিখ, জামুরিয়া দিয়েছে 30 তারিখ। তো এই ডেটগুলো আবার চেঞ্জও হতে পারে, এখনই আমরা ফাইনাল কিছু বলছি না। হয়তো অনেক সময় দেখব মাঠ বুক হয়ে আছে বা সেগুলো পরবর্তীতে 1-2টো হয়তো একটু চেঞ্জ হতে পারে। তো প্রত্যেক স্কুলে আমরা বৃহস্পতিবার দিন ফাইনাল মিটিংটা করব এবং তারপর আমরা বিভিন্ন জায়গায় যে কুলটি ক্লাবে, যে জামুরিয়ায় যে হল আছে সেইখানে যে আমরা এই সভাগুলো করে যাতে সুষ্ঠুভাবে আগেরবারের মতো স্পোর্টসটা করা যায় সেই চিন্তাভাবনা রেখেছি এবং সেই জন্যে আজকে সব এমআইসি দিকে ডাকা হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতাটা শুধু কি সরকারি স্কুলের জন্য হবে কি প্রাইভেট স্কুলে? যে প্রাইভেট স্কুল যদি নাম দিতে চায় আমরা তাদেরও নাম নেব, আর সরকারি স্কুলকে আমাদেরকে তো দিতেই হবে, সেই জন্য সরকারি স্কুল প্লাস প্রাইভেট যদি কেউ দিতে চায় কেউ দিতে পারে না। কোটা প্রতিযোগিতা কী কী প্রতিযোগিতা হবে? এর আগেরবার খালি আসানসোলে 450 প্রতিযোগী, আসানসোল হীরাপুর মিলে 450 প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এই স্পোর্টসটা এখন ব্যাপক আকার ধারণ করেছে। এইবারে আরও মনে হয় বহু বাচ্চা এই স্পোর্টসে, মোটামুটি 10টা-12টার মতন ইভেন্ট আমরা রাখবো। সেটা বৃহস্পতিবার ফাইনাল হবে। তো আমরা প্রাইজও ভালো দেবো। এর আগেরবারও প্রাইজ খুব ভালো দেওয়া হয়েছিল। প্রাইজও চিন্তাভাবনা সেসব নিয়েই আলোচনা আজকে হয়েছে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।